হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো বন্ধুরা, আজকে চলে এলাম বিষ্ণুপুরের পোড়ামাটির হাট। সবাই জানো যে এটা আমাদের কাছে কতটা প্রিয় জায়গা, এবং তার সাথে চলে এসেছি জোড় বাংলোর ভিডিও নিয়ে। তো বন্ধুরা, যারা যারা আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু, সবাইকের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বিষ্ণুপুরে আজকে চলে এসেছি, বিষ্ণুপুরে পোড়ামাটির হাট এবং জোড় বাংলো দুটো ভিডিও আপনাদের একসাথে দেখাবো। তো সবাই পাশে থেকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছ যে এটা পোড়ামাটির হাট। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে এই জায়গাটাতে। এবং বিষ্ণুপুরের আশেপাশের মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা। এখানে সকাল থেকে সন্ধ্যা অবধি আড্ডা বা বিভিন্ন রকম হাটের এখানে দোকানপাটি বসে। তো পেছনে দেখতে পাচ্ছ বন্ধুরা, সাইডে যে মন্দির দুটো দেখা যাচ্ছে দু সাইডে, এটা হচ্ছে জোড় বাংলো মন্দির, বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী মন্দির। তো ওটাও দেখাবো। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক, যে আপনাদের যে মেন জায়গাগুলো আমি অবশ্যই ঘুরে দেখাচ্ছি। তো পাশে থেকো। তো এই যে দেখাচ্ছি বন্ধুরা, স্টেজ, পোড়ামাটি হাটের স্টেজ এটা। এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, এবং ওটা যে দেখাচ্ছি গ্যালারি, এখান থেকে সবাই বসে দেখা যায়। তো আমার অনেকক্ষণ থেকে চোখে পড়ছে বিভিন্ন রকম জায়গা, তো তোমাদের সাথে শেয়ার করবো পোড়ামাটির হাট এবং জোড় বাংলো মন্দির। তো তোমরা পাশে থেকো। তো বন্ধুরা, আমরা জোড় বাংলো মন্দিরের একদম কাছে চলে এসেছি। চলুন একবার কে দেখে নিই। তো তার আগে ফুলগুলি আমার চোখে পড়লো, খুব সুন্দর ফুলগুলি। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ফুলগুলির কী নাম। খুব সুন্দর লাগছে, তো ভিডিও না করে পারলাম না। তো বন্ধুরা, গেটের মধ্যে ঢুকে পড়লাম। অনেক পুরনো মন্দির এবং ঐতিহ্যবাহী মন্দির। বিষ্ণুপুর কেন, সারা বিশ্বের ঐতিহ্যবাহী মন্দির। দেখুন কি সুন্দর নিখুঁত কাজ এবং খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা। তো আমি আগেও অনেকবার এসেছি, তো ভাবলাম তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করা যাক, তোমাদের ভালো লাগবে। তো আমি যতটা পারি তোমাদের সামনে কাছে যে চেষ্টা করছি, যে ভিডিওগুলো যতটা কাছে দেখানো যায়। তো বন্ধুরা, যারা কলকাতা থেকে দেখছো বা কলকাতার আশেপাশে থেকে দেখছো তোমরা, অবশ্যই এখানে একদিনের জন্য ঘুরে যেতে পারো। তো বিষ্ণুপুরে এই মন্দির ছাড়াও, পোড়ামাটি হাট বা এই মন্দির ছাড়াও অনেক মন্দির রয়েছে। তো তোমরা এখান থেকে ঘুরে যেতে পারো, আশা করি সবার ভালো লাগবে জায়গাটা, দর্শনীয় স্থান। তো বিষ্ণুপুরের অনেকগুলো মন্দির রয়েছে, যেমন শ্যামরাই মন্দির রয়েছে বা জোড় বাংলো আছে, এরকম রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, এরকম অনেক কিছু মন্দির রয়েছে, লালবাঁধ রয়েছে। তো বিষ্ণুপুরে অনেক কিছু দেখার আছে। তো বন্ধুরা, যারা যারা আসতে চাও কলকাতা বা আশেপাশে থেকে, অবশ্যই চলে এসো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। তো গুটি গুটি পায়ে আরেকটা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো আরেকটা মন্দিরের দিকে আমরা চলে এসেছি। দুটো মন্দির একই ডিজাইনের দেখতে, প্রায় একই রকম কাজ করা। তো বিষ্ণুপুরের আরও এরকম ভিডিও নিয়ে আসবো আমি। তো আমার যারা নতুন বন্ধু অবশ্যই পাশে থেকো। দেখুন আমাদের বন্দে মাতরম জাতীয় পতাকা আমাদের খুব সুন্দর লাগছিল, তাই আমি এটাকেও ক্যামেরা বন্দি করে নিলাম। তো বন্ধু সবাই পাশে থেকো, এবং বিষ্ণুপুরে আবার এরকম ভিডিও নিয়ে আসবো। বিষ্ণুপুরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সবাই সাথে থেকো। তো যারা বিষ্ণুপুরের ভিডিও দেখতে চাও অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও আমাকে। ঠিকানা। তো গেট থেকে বেরিয়ে পড়লাম। বেরোবার পর আরেকবার আমি দেখাচ্ছি তোমাদের ভিডিওটা।
দূর থেকে আবার সেই তিরঙ্গা পতাকা। গেট থেকে বেরিয়ে পোড়ামাটি হাটটা আরেকবার ঘুরে দেখে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে পতাকাগুলো দু সাইডে। এটা এন্ট্রি গেট পোড়ামাটি হাটের। তো এই জায়গাটাতে সবসময় আড্ডা বা কাপেলদের জায়গা হয়ে উঠেছে। বিভিন্ন রকম কাপেল বা আড্ডার এই জায়গাটা খুব ভালো, এবং সপ্তাহে দুবার করে হাটও বসে এখানে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চাই। তো আজ এই পর্যন্ত, টাটা। বিষ্ণুপুর পোড়ামাটির হাট, বাই বাই।